স্বপ্নও কোনোদিন ভাবি নাই যে আমি বাংলাদেশের একজন মন্ত্রী হব, কারণ আমি কোনো রাজনীতির মধ্যে যাইনি, আমি কোনো ইলেকশন করিনি, আমি কোনো এমপি না। হঠাৎ করেই আমি একদিন নাটক দেখতেছিলাম, বসে বসে আমার স্ত্রীর সাথে একটা টেলিফোন আমার জীবনের সব কিছু ঘুরে দিল, আমি হয়ে গেলাম মন্ত্রী। তো তোমরাও এমন কিছু কাজ করবা তোমাদের এই কর্মজীবনে, যে আমি যদি স্বাস্থ্যমন্ত্রী হই তাহলে তোমাদের এখান থেকেও কেউ কোনো একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আমি সেই বিশ্বাস করি। কারণ আমার আমার জীবনে আমার বহু ঘটনা, আমি কিন্তু একদম সেই পাড়াঘাট থেকে আমার কর্মজীবন শুরু করি। বানিয়েছো যেখানে কোনো সময় গাড়ি যেত না, যেখানে কোনো সময় মানে আমি সাইকেলে নৌকা করে আমি তিলে তিলে আজকে এই জায়গায় আসছি। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে কোনো একটা জিনিস দেখতে পেরে আমাকে এত বড় একটা দায়িত্ব, গুরু দায়িত্ব আমার উপর দিয়েছেন, কারণ আমি কোনোদিন ভাবি নাই যে আমি মন্ত্রী হব। তো আমি যেটা বলছিলাম তোমাদেরকে, যে তোমরা এমনভাবে পড়াশোনা করবা যেটা আজ কিছুক্ষণ আগে তোমাদের টিচাররা সবাই বলে গেলেন, তোমাদের অনেক ভালো ভালো টিচার এখানে আছে, তোমরা অনেক ভাগ্যবান যে তোমরা যে পরিবেশে তোমরা পড়বা। আমরা তো তখন যখন পড়তাম তখন তো অ্যানালগের যুগ ছিল, এখন তো ডিজিটালের যুগ, এখন তো তোমাদের মানে হাতের মধ্যেই সব কিছু থাকে। এবং আমি বিশ্বাস করি যে তোমরা সমাজের ভবিষ্যতে বাংলাদেশের কাণ্ডারি হবে, তোমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়ে নিতে পারবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। আমি কিছুদিন আগে জেনেভা গেছিলাম, ওয়ার্ল্ড হেলথ সামিট বলে জেনেভাতে বিশ্বের সব দেশের মন্ত্রীরা আসেন, কমনওয়েলথ মিনিস্টারদের অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে কয়েকটা সাইড ইভেন্টে আমাকে যোগদান করতে হয়েছে এজ এ স্পিকার। আমি কথাটা বলছি তোমাদের জন্য যে প্রত্যেকটা ইভেন্টে বিভিন্ন দেশের মন্ত্রীরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম প্রথমে নিয়ে হেলথ সেক্টরের রোল মডেল হিসাবে ঘোষণা করে যে আমরা উই অল ফলো দ্য হেলথ। এইটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার। আজকে তোমরা যারা জয়েন করছো নতুন, তোমরা এটাকে ধরে রাখতে পারবে। আমি তোমাদের জন্য, আমার কাছে সবসময় একটা কথা হয় যে অ্যাক্রেডিটেশন বলে একটা কথা আছে, যে অ্যাক্রেডিটেশন না হলে বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের ডাক্তাররা ভবিষ্যতে বিদেশে পড়াশোনা করতে পারবে না। আমি ডেফিনেটলি এটার জন্য চেষ্টা করছি। আমি অলরেডি অ্যাক্রেডিটেশন কাউন্সিল তৈরি করেছি। আমার হাসপাতালে আমি একটা অফিস, আমাদের একটা মানে ফ্লোর দিয়ে দিয়েছি যেখানে তারা অফিস করবে। তোমাদের ভবিষ্যৎ যাতে কোনো রকম অন্ধকার না হয় আমি সেবার জন্য চেষ্টা করব। কারণ আমি চিকিৎসকদের সুরক্ষা আইন, যেটা এই যে কথায় কথায় আমার ডক্টর জামাল যেটা বলে গেলেন যে স্বাধীনতা চিকিৎসকদের সভাপতি, কথায় কথায় ডাক্তারদের উপরে চড়াও হওয়া, কথায় কথায় ডাক্তারদেরকে মানে বিনা কারণে ভুল চিকিৎসা বলার অধিকার পৃথিবীতে কারো নাই, একমাত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ছাড়া। তারাই বলতে পারবে যে ভুল চিকিৎসা। আমি কোনো যে কেউ গিয়ে ভুল চিকিৎসার নামে কারো গায়ে হাত দেওয়া কিন্তু ইয়ে করা, এটার অধিকার কারো নাই। যাই হোক, আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমি চেষ্টা করব আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে যত দ্রুত, যত সুন্দর একটা অবস্থায় নিয়ে যায়। এবং তোমরাই হচ্ছে আমার কাণ্ডারি, তোমরা যদি আমার সাথে থাকো আমি পারব। আমি অভিভাবকবৃন্দকে বলবো, আপনারা সত্যি ভাগ্যবান যে আপনাদের সন্তান আজকে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে। কিন্তু আপনাদের দায়িত্ব কিন্তু শেষ হয় নাই। আপনারা দেখবেন যে ছেলেটা ঠিকমতো ঘুম থেকে উঠলো কি না, যেটা কিছুক্ষণ আগে আমাদের ঢাকা মেডিকেল যে পরিচালক বলেন, আমার ছেলেও বাংলাদেশে প্রাইভেট মেডিকেলে পড়াশোনা করতো, কিন্তু ওই রাত্রিবেলা ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল খেলা দেখে আর সকালবেলা ঘুম থেকে উঠতে পারতো না তাকে ক্লাসে নেওয়া। সুতরাং খেলা অবশ্যই দেখবে, খেলাধুলা সব কিছুই করবে। আমরাও খেলাধুলা করেছি, আমরাও খেলাধুলার পাশাপাশি ক্লাস করতে, কিন্তু সকালের ক্লাসটা যেন মিস না হয় এইটা তোমরা অবশ্যই, এবং আপনাদের গার্জিয়ানদের কাছে আমার অনুরোধ, আপনারা এটা খেয়াল রাখবেন। কারণ আপনারা এত ভাগ্যবান যে আপনাদের এই কম্পিটিশনের যুগে আপনাদের ছেলে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে, আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, আমি জেনেভাতে গেলাম, আমি মানে প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের সম্বন্ধে একটা ভালো পজিটিভ ধারণা সবার আছে, এবং এইটাকে আমি ধরে রাখতে চাই। এটাকে কিছুতেই আমি নষ্ট হতে দিব না। আমার চিকিৎসার মান, আমার শিক্ষকের মান, আমার শিক্ষার মান যেন বাংলাদেশে মানুষের মানে পৃথিবীর কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে যায়, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রোল মডেল হিসাবে
ওনার কমিউনিটি নিয়ে যেভাবে বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে।